হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে এমন একটি হোটেলে নিয়ে যাব যেখানে আপনারা একেবারে কম বাজেটের মধ্যে পাবেন এবং যেটা হবে সমুদ্র থেকে খুবই কাছাকাছি এবং যেটার লোকেশনটা আপনাদেরকে একবার বললেই আপনারা সকলে বুঝতে পারবেন। তাহলে চলুন, সবার প্রথমে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এর লোকেশান। আগে বলে রাখি, যদি আপনি এখানে আসেন দেখুন যে কতটা টোটো অটো সব কিছুই আপনার এখানে অলরেডি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এর সামনে দেখতে পাচ্ছেন কত সব বড় বড় সব হোটেল সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নার্সিংহোম মোড়। হয়তো আপনারা সকলে নাম শুনেছেন, দীঘার নার্সিংহোম মোড় হচ্ছে এই পয়েন্টটা। এবং এইখান থেকে দীঘার যে বর্ডারে যাওয়ার যে গাড়িগুলো সব এই রাস্তাতে পাস করে। এই যে দেখুন, দীঘা বর্ডারে যাচ্ছে একটা গাড়ি, আমি অলরেডি এখানে দেখালাম। এই হচ্ছে দীঘার নার্সিংহোম এবং এই যে সামনেটা এটা হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা। ঠিক আছে, এই সমুদ্র যাওয়ার রাস্তা এই হচ্ছে নার্সিংহোম মোড়। দেখলেন যে বাস দাঁড়ালো এবং এর অপোজিট সাইডেই, এই রাস্তাটার অপোজিট সাইডেই হচ্ছে আমাদের আজকের প্রপার্টি এবং হোটেল পান্ডা এর সামনে আছে। যেহেতু আজকে আমাদের হোটেল পান্ডাতে অবশ্যই আমরা শ্যুট করছি না, যেহেতু আমরা অলরেডি আগে করে নিয়েছি। আজকে আমাদের হচ্ছে শরৎ সদন গেস্ট হাউস। বলে রাখি, শরৎ সদন গেস্ট হাউস, শরৎ গেস্ট হাউসও আছে, আপনারা সকলে শুনেছেন। কিন্তু আজকে আমাদের প্রপার্টি হচ্ছে শরৎ সদন গেস্ট হাউস। এটা যাচ্ছে একেবারে 2-4 কদম যাওয়ার পরেই হচ্ছে আমাদের হোটেল শরৎ সদন। এই দেখুন, এই হচ্ছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোটেল পান্ডার বিল্ডিং এবং এর পরেই হচ্ছে আমাদের আজকের প্রপার্টি শরৎ সদন। এই দেখুন, এই যে দেখছেন ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার যে মিক্সিংটা আছে না, বাসন্তী কালার, যেটাকে বাসন্তী এবং অরেঞ্জের মিক্সিং যে আছে, এইটা হচ্ছে আজকে আমাদের প্রপার্টি হোটেল হচ্ছে গেস্ট হাউস, শরৎ সদন গেস্ট হাউস। এসি নন এসি রুম আপনারা অলরেডি অ্যাভেলেবেল পাবেন এবং এদের রেস্টুরেন্টে যদি কথা বলি, অলরেডি আপনারা এখানে রেস্টুরেন্টও পাবেন। এই দেখুন, এই হচ্ছে আমাদের প্রপার্টি, আমরা অবশ্যই দেখালাম। এর সামনেই হচ্ছে মেন রোড থেকে আসার পরেই হচ্ছে আমাদের দেখুন শরৎ সদন। এই যে প্রপার্টিটা একবার দেখিয়ে দিই আমি আপনাদেরকে ভালোভাবে। দেখুন, এই হচ্ছে আমাদের আজকের পিছনে এলাম, পিছনে আসার পরে অবশ্যই আপনাদের সামনে এই প্রপার্টিটাকে আমি তুলে ধরলাম। এই হচ্ছে, এর পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। তাহলে চলুন ভেতরে ঢুকি এবং কী কী ক্যাটাগরি রুম আছে, কী কী রুম আছে নেই সবই জানবো এবং অফিস রুম এখানে রিসেপশান রুমে এসেও অবশ্যই কথা বলবো। এবং দেখুন এখানে শরৎ সদন গেস্ট হাউস অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিই। এই শরৎ সদন গেস্ট হাউসে একেবারে কম প্রাইজের মধ্যে আপনার সমস্ত রকম রুমগুলো পাবেন এবং এখানে আপনারা এসি নন এসি ডবল বেড সিঙ্গেল বেড সমস্ত রকমটাই পাবেন। এবং এখানে যদি সমুদ্র দূরত্ব কথা বলি না, সমুদ্র আপনাদেরকে পায়ে হেঁটে লাগবে প্রায় হচ্ছে 7 মিনিট মতন লাগবে, যেটা সত্যি সেটাই বলছি, একেবারে কোনো ডুপ্লিসিট নেই। তাহলে চলুন প্রথমে কি রুমগুলো দেখে নিই। আমরা এখন উপরে উঠবো এবং উপরে ওঠার পরে পুরো ডিটেলসটা জেনে নেব। এবং এখানে বলে রাখি, একেবারে আপনারা ডবল বেড সিঙ্গেল বেড আর সব রকমের রুম তো পাচ্ছেন। এবং এই যে পরিবেশটা দেখুন কতটা পরিমাণে সুন্দর। আপনারা যখনই উপরে উঠবেন না, উপরে ওঠার পরেও একটা কাঁচের টাইপের আপনারা এখানে যে অনেকে সিমেন্টের থেকে যার জন্য দেখতে পাওয়া যায় না, আপনারা দেখুন এখান থেকেও একেবারে যে সুন্দর যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আমরা উপর দিকে উঠি এবং রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই একটার পর একটা রুম। এর যদি ফ্লোরটার কথা বলি, দেখুন কতটা পরিমাণে একটি সুন্দর ফ্লোর। এবং আমরা যে ফার্স্ট রুম নম্বরটা দেখব, রুম নম্বর হচ্ছে 301। একটা সত্যি বলছি, এতটা কম বাজেটের মধ্যে রুম পাওয়া সত্যিকারে খুবই টাফ হয়ে যায়। এই দেখুন, এই হচ্ছে একটা কিং সাইজের বেড, খুবই সুন্দরভাবে ডেকোরেশনের সঙ্গে করা হয়েছে, একেবারে সিম্পল, একেবারে যে কোনো আহামরি ডেকোরেশন নয়। কিন্তু আমার যেটা মনে হয় সিম্পলের সঙ্গে যদি সুন্দর থাকে তাহলে ওটাই সবার থেকে বেশি ভালো লাগে। এই দেখুন, এই হচ্ছে টিভি এবং এই হচ্ছে একটি ছোট্ট মিরার এবং সাথে আলমারির সাথে যুক্ত হচ্ছে এই মিরারটি, খুবই সুন্দর। এবং এটা পাচ্ছেন আপনারা নন এসি, এই যে পাখা চলছে, লাইট আছে, সব কিছুটাই এখানে অ্যাভেলেবেল আছে। এবং এই সাইডে দেখুন একটা চেয়ার আছে এবং এই হচ্ছে এর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঝা চকচকে বাথরুম। এবং এই সাইডে ওয়েস্টার্ন টয়লেট ওটা আছে এবং এখানেও একটি মিরার আছে এবং এখানে গিয়ে। এবং বলে রাখি, এতে আপনারা ব্যালকনি অবশ্যই পাচ্ছেন। এই হচ্ছে এর ব্যালকনি এবং ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। কত মানুষেরা এখানে স্নান করতে গেছিলো দেখতে পাচ্ছেন যে বয়স্ক মানুষেরা সকলে হাঁটা পথে গেছে। তার কারণ হচ্ছে সমুদ্র। এই হচ্ছে সামনের রাস্তা, এই সামনের রাস্তা দিয়ে গেলেই হচ্ছে সমুদ্র, দেখতেই পাচ্ছেন। রোড ক্রস করলে যে মেন রোডটা যাচ্ছে ওই রোডটা দিয়ে গেলেই হচ্ছে একেবারে সমুদ্রতে যাওয়ার হচ্ছে রাস্তা হচ্ছে একটাই। এবং যদি আপনারা বাস নিয়ে আসেন না, বাস পার্টিতে যদি কথা বলি, এখানে বাস পার্টিও অ্যালাউ আছে। বাস পার্টিরা এলে কোথায় আপনারা রান্নাবান্না করতে পারবেন সেটাও আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই জানান এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে ভুলবেন না। এই রুমটার ভাড়া প্রায় 800 টাকা মতন পড়বে, যেহেতু এটা 3rd ফ্লোরে তাই। এবং যেটা যদি ফার্স্ট ফ্লোরের রুম নেয় নন এসি তাহলে 1000 টাকা 600 টাকা পড়বে।
600 থেকে 700 টাকা পড়বে। এবং বলে রাখি আমরা বাঙালি, বার্গেনিং আমরা অবশ্যই করতে পারি। যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলে তো আপনাদের জন্য লাভ এবং আপনাদের জন্য বেটার। এখনই কল করুন, যদি এখনই বুক করতে চান তাহলে অবশ্যই একটা কল করুন এবং বুক করে নিন। তাহলে চলুন নেক্সট যে রুমটা আছে ওটাকে দেখি। আপনাদের সামনে একটা নন এসি সিঙ্গেল বেড দেখালাম, এরপর একটা ডবল বেড এসি দেখে নেব। রুম নম্বর হচ্ছে 304। এই দেখুন 304 রুমের মধ্যে যখনই আমরা এন্ট্রি করছি সামনেই একটি মিরার এবং এই সাইডে পেয়ে যাচ্ছি আমরা বাথরুমে, এই যে বাথরুম। আর বাথরুমের মধ্যে ঢুকছি না, দেখুন বাথরুমের মধ্যে ঢুকে যদি বলেন আপনাদেরকে, এই যে এই হচ্ছে মিরার, এই হচ্ছে ওয়াশ এবং এই সাইডে হচ্ছে টয়লেট। এই হচ্ছে এর রুম ক্যাটাগরি। দেখুন আমি কতটা পিছনে আছি, দেখতে পাচ্ছেন কতটা স্পেস আছে, অনেকটা বড় এবং সুন্দরভাবে এই যে রুমটা আছে। এখানে একটা চেয়ার আছে, এখানে টি টেবিল এবং এখানে দেখতে পাচ্ছেন ডবল বেড অলরেডি আছে এবং দ্রুতে ব্ল্যাঙ্কেট অবশ্যই দেওয়া আছে। এবং এই রুমটার যদি প্রাইসের কথা বলি, এই রুমটা আপনারা যদি এসি নেন তাহলে প্রায় পড়বে 2000 টাকা এবং যদি এটাকে নন এসি নেন তাহলে প্রায় 1500 টাকার মধ্যে আপনারা এই বড় সাইজের একটা রুম ওটা পেয়ে যাবেন। এবং এই রুমটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে, টিভি থেকে নিয়ে শুরু করে, এবং অলরেডি দুটো পাখা দেখতেই পাচ্ছেন আপনারা এবং এসি। তাহলে চলুন অন্য একটা রুম দেখব। তার আগে বলে রাখি এই রুমটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে নন এসি কিংবা এসি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন এবং এখনই বুক করে নিন। খুবই ভালো এবং খুবই বেটার অপশন হতে পারে আপনাদের জন্য। নেক্সট একটা আমরা এসি সিঙ্গেল রুম দেখে নেব। রুম নম্বর হচ্ছে 306। এই দেখুন এই হচ্ছে রুম, খুবই সুন্দর একটি রুম এবং যার মধ্যে সিঙ্গেলের মধ্যে আপনারা এসি পাচ্ছেন। এই দেখুন এই হচ্ছে আমাদের সিঙ্গেল বেড, কিন্তু এসি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে। দেখুন একটা সুন্দর ডেকোরেশন, সিম্পল, এবং এতেও আপনারা টিভি পাচ্ছেন এবং এসি অবশ্যই পাচ্ছেন। এবং এসি নিয়ে এই রুমটার প্রাইস পড়বে প্রায় 1200 থেকে 1300 টাকা মতন প্রাইস আছে। এবং এই হচ্ছে টি টেবিল এবং এই হচ্ছে চেয়ার এবং এই হচ্ছে এর মিরার। দেখুন এই যে এই মিরার এবং এই আলমারি। এবং এর যদি বাথরুমের কথা বলি, এই দেখুন বাথরুমের যদি কথা বলি না, বাথরুমগুলো আপনারা অনেকটাই ক্লিন একটা বাথরুম পাবেন। এই হচ্ছে মিরার এবং এই হচ্ছে এর বাথরুম। অবশ্যই আমাকে তো ভালো লাগছে, দেখুন আমার ভালো লাগা নিয়ে যায় আসে না, অবশ্যই আপনাদের ভালো লাগা এটা সবার থেকে বেশি ম্যাটার করে। এর ব্যালকনি আমি একবার দেখাই। এই দেখুন এই হচ্ছে এর রোড টাচ ব্যালকনি, একেবারে হাইওয়ে, মানে মেন যেটা ন্যাশনাল হাইওয়ে আমরা চিনি, এই ন্যাশনাল হাইওয়েটা দেখুন এই হচ্ছে সামনেই হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে এবং নার্সিং হোম মোড়। এবং ওই সাইডে আপনারা প্রচুর এন্টু সেক্টরে আপনারা প্রচুর হাইফাই হোটেল পাবেন, 7C, হোটেল ইন্ডিয়া, হোটেল সি, হোটেল রয়্যাল সি প্রচুর আছে এবং গীতবিতানের সামনে আছে। এবং এই সাইডেও আপনারা প্রচুর প্রচুর পরিমাণে হোটেল পাচ্ছেন। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো অবশ্যই জানান। আমরা এখন একটা ডবল বেড দেখব, ডবল বেড এসি দেখব, যেটা হবে খুবই সুন্দর। এবং বলে রাখি এর যে বাইরের ব্যালকনিটা আছে ওটা দেখব, যেখানে গাড়ি পার্কিং করছে ওই এরিয়াটা ওটাও দেখে নেব। তাহলে চলুন প্রথমে গিয়ে ডবল বেডের যে রুমটা আছে ওটা। ডবল বেডের রুম নম্বর হচ্ছে 305। এই দেখুন 305 রুমের মধ্যে আমরা এন্ট্রি করছি এবং এন্ট্রি করার সাথে সাথে একটা টি টেবিল আছে এবং এই চেয়ার। এবং এই রুমটা দেখুন কতটা পরিমাণে, এই রুমটাও খুবই সুন্দর একটি রুম। এবং এর যদি বাথরুমের কথা বলি না, এর বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই দেখুন এই হচ্ছে এসি, পাখা এবং সুন্দর একটি লাইটিং অ্যান্ড ডেকোরেশন। দেখুন এই সব ডেকোরেশনগুলো সত্যি একটা আলাদা লুক এনে দেয় যে কোনো হোটেল কিংবা বাড়ি যেখানেই বলুন না কেন। এই দেখুন এই হচ্ছে টিভি এবং এরও প্রাইস একেবারে পুরো সেমই আছে। এবং এই হচ্ছে এর ক্লিন এবং পরিষ্কার একটি বাথরুম। এই দেখুন এই হচ্ছে বেসিন, এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট এবং এই হচ্ছে মিরার। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা অবশ্যই জানান এবং যদি পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিন, কল করে অবশ্যই বুক করে নিন। আমার মনে হয় আপনাদের জন্য খুবই ভালো এবং খুবই সস্তার মধ্যে এবং সমুদ্রের কাছাকাছি হোটেল হচ্ছে শরৎ সদন গেস্ট হাউস। বলে রাখি এই হোটেলটি একেবারে কম বাজেটের মধ্যে যে রুমগুলো পাওয়া যায় না অবশ্যই পাওয়া যাচ্ছে। এবং আপনাদেরকে বলে দিই আপনারা কল করুন এবং কল করে অবশ্যই বার্গেনিং করে অবশ্যই রুমগুলো বুক করবেন। দেখুন আমি যেগুলো বলছি আমি বলবো না যে ওই রেটেই আপনারা একেবারে বুক করেন, যদি পারেন কল করুন এবং কল করে বার্গেনিং করুন এবং তারপরে যতটা পারেন একটু কম করালে আমাদেরই ভালো হয়, তাই তো? অবশ্যই কম করান এবং বুক করুন। তাহলে চলুন যেখানে যে বাস পার্টি আসবেন ওই এরিয়াটা দেখানো হয়নি, নিচে গিয়ে রিসেপশন এরিয়া দেখাবো এবং তার পরে দেখাবো রেস্টুরেন্ট এরিয়া, যেখানে খাওয়া দাওয়া এলে আপনারা কোথায় করতে পারবেন সেটাও অবশ্যই দেখাবো। আমি শুনলাম এই হোটেলেও একেবারে আপনারা প্যাকেজ সিস্টেমে পাবেন, মানে খাওয়া দাওয়া থাকা সবই হবে। সেটা কিছুদিন হয়তো পরে শুরু হবে। তার আগে এখন যাবো হচ্ছে বাস পার্টি এলে আপনারা কীভাবে বুক করবেন এবং কোথায় রান্নাবান্না হচ্ছে সেটা দেখে। আপনাকে দেখাই, আপনারা যে বললেন যে নার্সিং হোম মোড়,
অবশ্যই নার্সিংহোম মোড় কোনটা সেটা তো আপনাদেরকে দেখানোই হলো না, অবশ্যই ওটা দেখাবো। তার আগে আমি চলুন এইটা দেখাই। এই দেখুন, এই হচ্ছে এর একটা বাইরের ব্যালকনি, জাস্ট একটা নর্মাল ব্যালকনি, কিন্তু এখান থেকে দেখুন কতটা পরিমাণে সুন্দর। এখানে যদি দাঁড়ান বুঝতে পারছেন কত সুন্দর। এবং এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে নার্সিংহোম, মানে আপনারা যে বলেন নার্সিংহোম মোড় যাবেন, এবং রোডটা তো অবশ্যই নার্সিংহোম মোড় নাম যে হয়েছে, এই হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে নার্সিংহোম। এইখানে ভাবুন যে আপনাদের যে কোনো সমস্যা হলেও আপনারা দেখাতে পারবেন আর কি। আর এই হচ্ছে মেন রোড। দেখুন আপনাদেরকে এই জায়গাটাও কেমন লাগলো অবশ্যই জানান। এবং এই সোজা গেলে হচ্ছে SBI ব্যাংকস। যদি বিসলারি জলের কথা বলি না, আপনারা এখানে দেখুন 20 লিটার জলের যে বোতলগুলো এখানে আপনারা পাচ্ছেন, এবং এইগুলো যদি দরকার হয় এগুলো আপনারা পেয়ে যাবেন। এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে, আমি একবার আপনাদের সামনে এই রেস্টুরেন্টটা শো করে দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে এই রেস্টুরেন্ট এরিয়া, এবং এই হচ্ছে কিচেন। অবশ্যই আপনারা কিচেনে এসে যেটা রান্নাবান্না সব এখানে ব্যবস্থা আছে, এবং এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। দেখুন আপনারা মানে প্রায় এখানে 30-40 জন আরামসে বসে খেতে খাওয়া দাওয়া করতে পারবে। দেখুন এই প্লেসটার ভিতরে আপনারা প্রায় 30 থেকে 40 জন প্রায় খাওয়া দাওয়া যদি আপনাদের দরকার হয় আপনারা অবশ্যই করতে পারেন। এবং একটা সুন্দর পরিবেশ, সুন্দর একেবারে শান্ত এবং খুবই সুন্দর পরিবেশের মধ্যে এখানে আমি একবার বাইরে থেকে একবার আপনাদেরকে শো করে দেখিয়ে দিই যে রেস্টুরেন্ট এরিয়াটা কেমন কী আর কীরকমভাবে আছে আর কি। এই যে দেখুন, আমি একেবারে রাস্তায় বেরোলাম, এই আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে নার্সিংহোম মোড়, এবং এই হচ্ছে নার্সিংহোম, এবং তার সামনেই আছে শরৎ সদন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অবশ্যই আমি হোটেলটা আপনাদের সামনে শো করে দেখিয়েছি, এবং তার সাথে রেস্টুরেন্টটা ওটাও দেখালাম আপনাদেরকে। হোটেল এবং রেস্টুরেন্ট তো সবই দেখালাম, শুধু আমাদের এখন দরকার রিসেপশন এরিয়াতে যাওয়া, এবং ম্যানেজারবাবু যিনি আছেন ম্যানেজারবাবুর সঙ্গে পুরো কথাটাই বলবো এবং পুরো ডিটেলসে জেনে নেবো। এই দেখুন, এই সাইডে হচ্ছে বাসপাটি, এই হচ্ছে এর মেন রোড। এই মেন রোড থেকে আসবেন, এবং মেন রোড থেকে আসার পরেই এই হচ্ছে বাসপাটি, যেখানে আপনারা থাকতে পারবেন এবং রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থাগুলো এখানেই আছে। এই দেখুন, এখানে চেয়ার আছে, টেবিল আছে, এবং এই যে গেট দেখতে পাচ্ছেন না, এই সামনেই হচ্ছে এই গেট। খুবই একটা সুন্দর প্লেসের মধ্যে। এবং এই সাইডে মনে হচ্ছে যেটা আমার, হ্যাঁ এই দেখুন, এইদিকে ধোয়াধুয়ি করার জন্য যে বেসিনগুলো সেগুলো এখানে আছে, এবং খুবই একটা সুন্দর পরিবেশের ভিতরে। আপনাদেরকে যদি বাসপাটি আসেন, আমার যেটা মনে হয় আপনাদের কোনো সমস্যা হবে না। যদি আপনারা বাস নিয়ে আসেন, বুক করতে চান, অবশ্যই বুক করুন গেস্ট হাউস, শরৎ সদন গেস্ট হাউস। তাহলে চলুন এখন রিসেপশনে যাই, এবং কত কি প্রাইস আছে রুমগুলোর, কি কি ক্যাটাগরির ছিল এবং কি ছিল সেগুলো। ভালো আছে, নমস্কার। আমি বলছি কি, তোমাদের হোটেলের নামটা কি, আর যদি হোটেলের অ্যাড্রেসটা একটু বলো, তাহলে যারা যারা দেখছে ওদের সুবিধা হয় আর কি। দেখুন, আমাদের হোটেলের নাম হচ্ছে শরৎ সদন গেস্ট হাউস। আচ্ছা, তো আমাদের অ্যাড্রেস হচ্ছে নার্সিংহোম আছে পাশে, নার্সিংহোমের সামনে। আচ্ছা, নার্সিংহোম মানে আমরা যদি দীঘাতে এসে নার্সিংহোম মোড়ে নামলেই হবে? হ্যাঁ, নার্সিংহোম মোড়ে নামলে জাহাজ বাড়ি থেকে কিছুক্ষণ, মানে প্রায় পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। হ্যাঁ 2 থেকে 3 মিনিটের মতো চলে আসবেন। সামনে বাস স্ট্যান্ড আছে, ওখানে বললেন নামিয়ে দেবে। সামনে নার্সিংহোমের সামনে একটু বললে সামনে নামিয়ে দেবে। সামনে আমাদের শরৎ সদন গেস্ট হাউস বলে, শরৎ সদন গেস্ট হাউস। আপনাদের রেস্টুরেন্টও তো আছে সাথে? হ্যাঁ, সাথে রেস্টুরেন্ট আছে। মানে খাওয়া দাওয়ারও কোনো সমস্যা নেই, মানে সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত সমস্তটাই পাওয়া যায়? সমস্তটা পাওয়া যাবে, সমস্তটা এখানে সমস্তটা পাওয়া যাবে। আর এখান থেকে সমুদ্র যদি ডিস্টেন্সের কথা বলি, সেটা কতক্ষণ লাগবে পায়ে হেঁটে? পায়ে হেঁটে 5-7 মিনিট লাগবে। হ্যাঁ, আমাদের হাই রোডের পাশে হোটেল, তো হোটেল থেকে সামনে একটা রোড আছে, তো সিঙ্গেলি রোড, ওটা যাচ্ছে ব্রিজে। আচ্ছা, ওটা যাচ্ছে ব্রিজে? হ্যাঁ, সামনে ব্রিজেই যাচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে কাছাকাছির মধ্যে কি কি আছে? কাছাকাছির মধ্যে আমাদের তোমার আছে, ওখানে সায়েন্স সিটি আছে তোমার, ওখানে সি বিচ আছে, ওখানে তোমার জগন্নাথ মন্দির আছে, এবং ঢেউসাগর পার্ক। ঢেউসাগর যেটা বলে, হ্যাঁ ঢেউসাগর পার্ক, ওটা কাছাকাছি। আচ্ছা, এখান থেকে জগন্নাথ মন্দির কতক্ষণ লাগবে প্রায়? হ্যাঁ, প্রায় জগন্নাথ মন্দির লেগে যাবে তোমার 700 মিটারের মতন। 700 মিটার? হ্যাঁ, আমাদের এখানে সাইডে, হোটেলের সাইডে আমাদের এখানে টোটো স্ট্যান্ড আছে, তো এখান থেকে বললে আমরা যেতে পারি। টোটো স্ট্যান্ড আছে, যেতে পারে, কোনো সমস্যা নেই। তোমাদের এখানে আইডি প্রুফ হিসেবে কি কি লাগছে? আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টি কার্ড, যেটা হ্যাঁ যে কোনো লাগবে। যদি 4-5 জন ফ্রেন্ড মিলে আসে তাহলে কি সকলের লাগবে না একজনের হলেই হবে? না, সবারই লাগবে এখানে, সবারই আইডি প্রুফ লাগবে। রুম কতগুলো আছে ওটা জানা হলো না। আমাদের রুম আছে 17খানা রুম আছে। 8টা তোমার এসি, আর নন এসি 9টা নন এসি আছে। হ্যাঁ। আর এগুলো প্রাইস কি কেমন কি আছে? দেখুন, আমাদের এসি হচ্ছে ডবল বেডের 2টো আছে, আর বাদ বাকি সিঙ্গেল বেড আছে। তো আপনি যদি ডবল বেডের এসি নিতে চান তাহলে ওটা 2000 টাকা পড়ে যাবে, আর সিঙ্গেল যদি এসি নেন তাহলে ওটা হচ্ছে 1500 টাকার মধ্যে পড়ে যাবে, 1500 টাকা। 1500 টাকার হ্যাঁ। মধ্যে পড়বে। তো এবার নন এসি হচ্ছে নিচে হচ্ছে 700, উপরে হচ্ছে 800। উপরে 800। আর যদি 4 বেড গুলো যেখানে আমরা দেখুন 6 জন থেকে 7 জন থাকতে পারবো, ওগুলো তো এসির দাম প্রায় 2000 টাকার মতন। 2000 টাকা, হ্যাঁ। আর নন এসি তোমার 1500 টাকার মতন পড়ে যাবে। নন এসি প্রায় 1500 টাকার মতন পড়ে যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে খুবই সুবিধা। এবং এখানে বাসপাটি এলাও আছে তো? হ্যাঁ, বাসপাটি এলাও আছে। বাসপাটির জন্য রান্না বান্না? হ্যাঁ, বাসপাটির জন্য সাইডে কিচেন আছে, সাইডে ক্যান্টিন আছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ফ্যামিলির জন্য নাকি ব্যাচেলারদের জন্য আছে?
পুরোটাই সব ফ্যামিলি ব্যাচেলার সবাই আছে। থাকতে পারবে। আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? অবশ্যই আছে। আচ্ছা, কিন্তু আইডি প্রুফটা হ্যাঁ, ID proof টা অবশ্যই নিয়ে আসতে হবে। 20 বছরের ঊর্ধ্বে যেন হয়। হ্যাঁ, 20 বছরের ঊর্ধ্বে যেন হয়ে থাকে। আর এখানে কি সিঙ্গেল পারসন কি অ্যালাউ আছে? না, সিঙ্গেল মাসে কোনো অ্যালাউ নেই। হ্যাঁ, শুধুমাত্র মানে ফ্যামিলি কিংবা ফ্যামিলি, bachelor? হ্যাঁ, ব্যাচেলার। আচ্ছা আচ্ছা, অসংখ্য তাহলে ধন্যবাদ। এবং Thank আমি you. সকলকে বলবো যে যারা যারা ভিডিওটা দেখছে ওদের জন্য খুবই খুবই সুবিধে আর কি। আর এখানে ওয়াইফাই ফ্রি তো? হ্যাঁ, ওয়াইফাই ফ্রি আছে। ওয়াইফাই সাইডে পাশে নাম্বার আছে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড অলরেডি দেওয়াই আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আমি দেখাচ্ছি এবং আপনাদের জিজ্ঞেস করলে হয়তো আপনারা জানিয়ে দেবেন। হ্যাঁ। এবং যে মিনারেল জলের কথা যদি বলি, এখানে সেগুলো অ্যাভেলেবেল আছে? সব কিছু অ্যাভেলেবেল আছে। 20 লিটার আছে, 20 লিটার তো, হ্যাঁ, 2 লিটার আছে, সবকিছু সব কিছু অ্যাভেলেবেল আছে। আপনাদের এখানে চেকিং টাইম কটায় আছে, চেক আউট কটায় আছে? আমাদের এখানে চেক ইন টাইম হচ্ছে 10টা, চেক আউট টাইম হচ্ছে 9টা। আর রাত্রে গেট কটার সময় বন্ধ হচ্ছে? রাত 11টার দিকে গেট বন্ধ হয়ে যাবে। তো সকালে সকাল 5টার দিকে গেট খোলা হয়ে যাবে। সকাল 5টার দিকে গেট ওপেন। আপনাদের সকলকে তাহলে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। এবং দেখুন এই যে ভাইরা সকলে আছে এবং ম্যানেজারবাবু নিজে আছেন এবং ভাই স্টাফ খুবই ভালো। এদের যদি বিহেভিয়ারের কথা বলি না, স্বভাবের যদি কথা বলি, খুব সুন্দর। আপনারা অবশ্যই আসুন এবং 100% যে অন্য সব হোটেলে গেছেন তো একটিবার এসে দেখুন শরৎ সদন গেস্ট হাউসে আপনাদের 100% বলছি। এবং যদি 200%ও বলতে পারি, খুবই ভালো লাগবে। এবং এনাদের সার্ভিসের যদি কথা বলি, এনি টাইম আপনাদের সেবার জন্য যা করণীয় সবই করবে। আজকে ভিডিওটা এখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদেরকে নিয়ে যাবো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। এবং সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান দিয়ে end